হ্যালো বন্ধুরা, আমি বিন্দিয়া আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এমনিতেই বাইরে প্রচণ্ড গরম পড়েছে। সবাই নিজেরা সাবধানে থাকো, তোমাদের বাচ্চাদেরও সাবধানে রাখো। আর কি বলবো, সবাইকে তো কাজ করে খেতে হবে, তো এটা স্বাভাবিক যে আমাদের গরমে বেরোতেই হবে। তো তাও চেষ্টা করবে নিজেরা ভালো থাকতে। তো চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো, আজকে আমি দেখাবো যে আমি ছোটো থেকে একদমই ছোটোবেলা থেকে যে ফর্মুলা মিল্কটা খেত সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। অনেক বাচ্চারাই অনেক ফর্মুলা মিল্ক খায়, তো আমি পুপলাইকে কোন ফর্মুলা মিল্কটা ছোটো থেকে খাওয়াই, এখনও পর্যন্ত ও যে ফর্মুলা মিল্কটা খায়, তো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের দেখাবো আমি পুপলাইকে ছোট্ট থেকে কোন ফর্মুলা মিল্কটা খাওয়াতাম। ওকে আমি খাওয়াতাম ইনফামিল A+। ও একদম ছোট থেকে যখন ও ব্রেস্টফিড করতো, সেটা ছাড়াও যে ফর্মুলা মিল্কটা খেত সেটা হচ্ছে ইনফামিল A+। আমার ডক্টর আমাকে বলেছিলেন যে ওকে তুমি ইনফামিলটা খাওয়াও। ইনফামিলটা যদি একেবারেই না পারো তখন তুমি অন্য কোনো ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়াবে, কিন্তু সবার আগে চেষ্টা করবে যেন ইনফামিলটা ওকে খাওয়াতে পারো। তো আমি ওকে সেটাই খাওয়াতাম ছোটো থেকে। আর এই ইনফামিলটা 3টে স্টেজে পাওয়া যায়। একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3। স্টেজ 1টা হচ্ছে 0 to 6 months, স্টেজ 2টা হচ্ছে 6 months to 12 months, আর স্টেজ 3টা হচ্ছে 12 months to 24 months। এটা 3টে স্টেজেই পাওয়া যায়। এছাড়াও বাজারে অনেক ফর্মুলা মিল্ক আছে, যেটা তোমরা জানো। সেগুলো 4টে করে স্টেজ থাকে, যেমন ডেক্সোল্যাক বলো, ন্যানপ্রো, আরও অনেক কিছু আছে। তো সেগুলো তোমরা তোমাদের বেবিদের খাওয়াতে পারো, কিন্তু ইনফামিলটা সবথেকে ভালো। সেটা কেন তোমাদেরকে আমি বলবো। আর দেখো আরও একটা জিনিস, ইনফামিলটা এরকম একটা টিনের কৌটোর মধ্যে থাকে, যেটার জন্য তোমরা দুধটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ভিতরে ডালা হয়ে যায় না। যেগুলো অন্যান্য ব্র্যান্ডের ফর্মুলা মিল্কগুলো কী হয়, কার্ডবোর্ডের প্যাকেটে থাকে, বা অনেকেই এরকম কৌটোর মধ্যে থাকে, কিন্তু বেশিরভাগটা দেখেছি ল্যাকটোজেন বা এরকমগুলো ওই কার্ডবোর্ডে থাকে, যেটার জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এটার একটু কস্টলি। এটার স্টেজ 1টার দাম হচ্ছে 799 টাকা, স্টেজ 2টার দামও 799 টাকা, স্টেজ 3টার দাম হচ্ছে 849 টাকা। এই যে দেখো, এটা একটু বেশি দাম। আর এগুলো প্রত্যেকটা নেট ওয়েট হচ্ছে 400। আর প্রত্যেকটা কৌটোর মধ্যে একটা করে চামচ দেওয়া থাকে। এই যে দেখো, এইরকম একটা চামচ দেওয়া থাকে, যেটা করে তোমরা খুব সহজেই পরিমাপ করতে পারবে, খুব সহজেই দুধটা মাপতে পারবে। যেমন 30 ml জলের জন্য 1 স্কুপ, 60 ml জলের জন্য 2 স্কুপ, এরকম যার বেবির যতটা ক্যাপাসিটি সে ততটাই খেতে পারবে, খাওয়াতে পারবে। যাই হোক, আর যখনই তোমরা দুধটা তুলবে সবসময় যেন সমান থাকে, এই চামচে যেন এরকম সমান লেভেলে থাকে চামচের দুধটা, কখনোই বেশি নেবে না, কারণ এই যেরকম সমান রাখবে। আর ওরা ওখানে বলেই দেয় সবসময় সমান রাখার চেষ্টা করবে। আর এটার মধ্যে দেখো DHA ARA+ আছে। এছাড়াও আয়রন বলো, প্রোটিন, ভাইটামিনস, সমস্ত কিছুটা এর মধ্যে অনেকটা বেশি মাত্রায় দেওয়া থাকে। বাচ্চাদের অন্যান্য ফর্মুলা মিল্কগুলোর তুলনায় এটা অনেকটা বেশি সমস্ত কিছুটা দেওয়া থাকে, যেটা তোমরা এখানে দেখতে পাবে। ইনগ্রেডিয়েন্টস লিস্টটা চেক করলেই তোমরা দেখতে পাবে যে সব কিছুটা কতটা বেশি পরিমাণে দেওয়া আছে, যেটা বেবির ব্রেন ডেভেলপমেন্ট বলো, গ্রোথ বলো, সমস্ত কিছুটাই খুব ভালো হবে। হেলথ বলো, সব কিছুটাই ভালো থাকবে। তো এই সব কিছুর দিক থেকে ইনফামিলটা খুবই ভালো। আমি তো পুপলাইকে ছোটো থেকে খাওয়াই, ওর কোনো দিনও হজমের সমস্যা হয়নি, পটির সমস্যা হয়নি। এবার দেখো যে সবার বেবির তো সমান না, তোমাদের বেবির হয়তো অন্য কোনো কিছু শ্যুট করতে পারে। যার বেবির যেটা শ্যুট করবে তাকে সেটাই খাওয়াবে।
আচ্ছা, এই দেখো এখানে যে ইনগ্রেডিয়েন্টস লিস্টটা আছে তোমরা একটু চেক করেই দেখতে পাবে কতটা বেশি পরিমাণে প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস কত বেশি দেওয়া থাকে। মানে সব কিছুটা দেখতে গেলে ইনফামিলটা খুবই একটা ভালো মানে ফর্মুলা মিল্ক বলতে পারি। আর তোমাদের বেবির যেটা শ্যুট করবে সেটাই তোমরা খাওয়াবে, চেষ্টা করবে একই ফর্মুলা মিল্ক যেন ও যতদিন পর্যন্ত মানে ছোটো থেকে যতদিন পর্যন্ত খাবে সেটাই যেন খাওয়ানোর চেষ্টা করবে। এটা একটু কস্টলি, হয়তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। আর মানে নিউট্রিশনের দিক থেকে এটা অনেকটা বেশি ভালো বলতে পারো, সব কিছু বেশি মাত্রায় দেওয়া থাকে। আর এছাড়াও এতে ওয়ে প্রোটিন থাকে যেটার জন্য বেবি খুব সহজেই এটাকে হজম করতে পারে, মানে হজমের কোনো সমস্যা হয় না এই ফর্মুলা মিল্কটা খেলে। আর চেষ্টা আর এখানে দেখো সমস্ত কিছুটা ডিটেলস দেওয়া আছে। তোমার বেবি 0 to 2 months বেবির জন্য পার ডে কতবার খাওয়াতে পারবে, কত স্কুপ খাওয়াতে পারবে, সমস্ত কিছুটা খুব পরিষ্কার করে দেওয়া আছে, যাতে করে তোমাদের একেবারে কোনো সমস্যা হবে না। মানে কি বলবো, সব দিক থেকে আমার কাছে তো এটা সত্যিই খুব ভালো একটা ফর্মুলা মিল্ক। এখনও খায়। স্টেজ 1 স্টেজ 2টা তো কবেই পার করে এসেছে, এখনকার স্টেজ 3টা। তো কোনোদিনও কোনো সমস্যা হয়নি। আর তোমরাও চেষ্টা করবে তোমাদের বেবিকে যেটা খাওয়াবে একটাই যেন খাওয়ানো, এটা ওটা খাওয়াবে না। তো এটাই আমি পুপলাইকে এখনও পর্যন্ত খাইয়ে আসছি। এখন ও খায় হচ্ছে স্টেজ 3টা। তো তোমরাও তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারো বা তোমাদের ডক্টর যেটা সাজেস্ট করবে সেটা খাওয়াবে। তো আমি আমার বেবিকে কোন ফর্মুলা মিল্কটা খাওয়াতাম সেটা আমি তোমাদেরকে দেখালাম। আশা করছি এটা অনেক মায়েদের জন্য মানে সুবিধা হবে, যারা নিউ মম হবে বা হয়েছ অনেকের জন্যই একটু হেল্প হবে। তো সেই জন্যই আজকে আমি তোমাদেরকে দেখালাম যে আমি পুপলাইয়ের জন্য কোন ফর্মুলাটা ব্যবহার করি। আর সত্যি বলতে আজকে পুপলাইয়ের 1.5 বছর হতে যাচ্ছে, কোনো দিনও আজও পর্যন্ত ফর্মুলা খেয়ে ওর কোনো প্রবলেম হয়নি, না কোনো পটির সমস্যা বলো না গ্যাস, কোনো সমস্যা হয়নি। তো এই মানে এটা সত্যি খুব ভালো একটা ফর্মুলা মিল্ক বলতে পারো। আর আসলে এটার দামটা একটু বেশি, অনেকেরই প্রবলেম হবে কিনতে। তো যেটা তোমাদের পছন্দ সেটা কিনবে। তো আমি আজকে তোমাদেরকে দেখালাম আমি পুপলাইকে কোনটা খাওয়াই। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আজকে আমি এখন তোমাদের একটু তৈরি করেও দেখিয়ে দিচ্ছি ফর্মুলা মিল্কটা আমি কেমন করে তৈরি করি। এই যে ও 3 ounce খায়, সেই জন্য 3 স্কুপ নেব। আর দেখো কিভাবে সমান করে নিচ্ছি দুধটা, একটু বেশিও নিচ্ছি না, এরকম সমান করে নেবে তোমরা। আর এই যে ও এর থেকে বেশি খায় না, তোমাদের বাচ্চারা যতটা খেতে পারবে তাকে ততটাই খাওয়াবে। তো যাই হোক, এটা এরকম 3 স্কুপ দিয়ে তারপর এটাকে ভালো করে শেক করে নেব। নেওয়ার পর এটা একদম খাওয়ানোর জন্য রেডি। তবে এটা খুব গরম দেবে না, হালকা গরম একটু থাকবে, সেরকম অবস্থায় তোমার বেবিকে খাওয়াবে। এসো এসো এসো, ও বাবা ওঠে না ওঠে না। কি করছো? পরিষ্কার করছো? কি গো কি করছো তুমি? আমি কি করছিলাম ওখানে? কে খাবে? কে খাবে রান্না? কে খাবে রান্নাটা? কে খাবে মাম্মা? ও মাম্মা, রান্নাটা কে খাবে? কে খাবে একবার বলো। আমি কি করছিলাম বলো একবার। কে খাবে? এই যে দেখো নতুন বছরে নতুন জামা পরে এখন নাচ গান শুরু হয়ে গেছে। যাই হোক, নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো এই দেখো কেমন নাচতে শুরু করেছে নতুন জামা পরে। রান্নার কথা বলছো, রান্না করেছো? এরা কি মা কি করছে? মা কি করছে?
এই যে এখন ওর পাপাই ওকে একটু ছবি তুলবে, যার জন্য হয়ে দেখো একটা কোথা থেকে থালা পেয়েছে সেটাকে নিয়ে বসে আছে। তো এখানে ওকে একটু ছবি তোলানোর জন্য বসানো হয়েছে। ওর শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য ও একটু আজকে খুবই মানে কাঁদছে, কান্নাকাটি করছে। তো সেই জন্য ওর একটু ইচ্ছা নেই যে ছবি তুলবে, তাও ওকে একটু বল দিয়ে খেলনা দিয়ে বুলিয়ে বালিয়ে যদি একটু ছবি তোলে, তার জন্য ওকে বসানো হয়েছে। জামাটা পরেছে বলে একটু ছবি তুলবো, কিন্তু ওর আজকে সেটা ইচ্ছা নেই। দেখো একদমই চাইছে না। তো এই যে বিকালবেলা একটু শরীরটা ঠিক হওয়ার পর একটু বেরিয়েছে, বাই বাই করতে যাচ্ছে এখন। এই যে ও রোজই বিকালে ওর দাদার সাথে একটু ঘুরতে বেরোয়, ওখানেই অনেক গাড়ি আছে, গাড়ি ফাড়ি চলে রাস্তায়। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর আবার ও বাড়ি চলে আসে সন্ধ্যের সময় করে। তুমি মাম্মা কি করছো? রান্না করছো? ও বাবা দেখো কত খেলনা, বাঘ সিংহ সবাই খাবে। এটা জুতোর ব্যাগ মাম্মা, এইটা তুমি কি করবে? জুতোর ব্যাগটাকে নিয়ে এখন কাজ হচ্ছে। কি করবে এটা নিয়ে? কি করবে? কত রান্নার জিনিস, কিন্তু রান্না আর হচ্ছে না। এটা কি? এটা কি মাম্মা? এটা কি? চা খায়? ও বাবা, ওইরকম করে চা খায়? ও বাবা। আর মাম্মা এটা কে? কে এটা? আনি। আন্টিকে আনি। বাবা কি করছে আন্টি? আন্টি কি করছে? রান্না করছে। আর তুমিও রান্না করছো? ও আচ্ছা আচ্ছা, রান্না করো, আমি খাবো। করো করো করো, রান্না করো, করো রান্না করো। বাঘ সিংহ হরিণ সবাই খাবে। মাম্মা এটা কে? এটা কে? এটা কে? আর এটা কে? হরি। ও তুমি রান্না করো, বাঘ হরি সবাই খাবে জানো মাম্মা, রান্না করো। রান্নার কত জিনিস দেখো, রান্না আর হচ্ছে না। করো রান্না, খাবো তো, খাবো তো আমরা সবাই। কে খাবে? কে খাবে? ও বাবা গ্যাস জ্বালছে দেখো, সব পারে ও, গ্যাস জ্বালতে পারে, সব পারে। সিলিন্ডার গড়াগড়ি খাচ্ছে। তুমি কি করছো? রান্না। কে খাবে? তুমি খাবে? আর মাম্মাকে দেবে না তুমি? তুমি মাম্মাকে দেবে? মাম্মা হাম করবে? কি গো, খাবে? মাম্মা খাবে? কি ব্যস্ত মানুষ, কথাও বলার সময় নেই, শুধুই রান্না করে। এই যে পয়লা বৈশাখে হাল খাতা হয় না, সেটাতে একটা লাড্ডু দিয়েছি, লাড্ডুর প্যাকেট। তো এটা আমার খুব ভালো লাগে খেতে, এই লাড্ডুটা। এটা হলদিরামের কেশর লাড্ডু। তোমাদের কেমন লাগে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকে।